দয়া শিখিয়েছেন, আমরাও আল্লাহ রাসূলের মতো দয়ালু। আল্লাহ রাসূল যেমন বিনয়ী, আমরাও বিনয়ী। আমরা আল্লাহ রাসূলের অন্তরে যেমন অন্যের জন্য মায়া হতো, আমাদেরকেও আমাদের অন্তরে আল্লাহ ওরকম কি দিয়েছেন? মায়া দিয়েছেন, মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, একটা হৃদয় দিয়েছেন আমাদেরকে মানুষকে ভালোবাসার জন্য। কাকে ভালোবাসার জন্য? মানুষকে। সে যে ধর্মের হোক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা হলো, কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, কাল কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিপক্ষে আমার রাসূল মামলা দায়ের করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কোন মুসলিমকে আক্রমণ করার কোন রাস্তা আছে? নাই। আপনাদের আওয়াজ বলছে রাস্তা আছে মনে হয়? নাই। তাহলে আমার দেশকে নিয়ে, আমার এই বাংলার মানচিত্রকে নিয়ে তারা কেন বারবার নোংরামি করবে? তাদের উদ্দেশ্য, লক্ষ্য খারাপ। তাদের কি লক্ষ্য? খারাপ। তারা স্বাধীনতার নামে আমাদেরকে সহযোগিতা করে এই 53 বছর তারা শুধু আমাদের কাছ থেকে শোষণ করেছে। কি করেছে? শোষণ করেছে। ফারাক্কাবাদ, এই ফারাক্কাবাদ বাংলার প্রতিটি মানুষের গড়া একটা ফাঁস, একটা কি ফাঁস। এটা বর্তমান যারা ভৌগোলিক নিয়ে পড়াশোনা করে, যারা ভৌগোলিক বিশেষজ্ঞ, এরা খুবই আমার চেয়ে ভালো বোঝে। এরা ফারাক্কাবাদ এটা এমন একটা সিস্টেম করেছে, বাংলাদেশকে বর্ষার সময় পানি দিয়ে মারবে, আর যখন পানি থাকবে না তখন বাংলাদেশ থেকে পানি নিয়ে তারা বাংলাদেশকে শুকিয়ে মারবে। এটাই হচ্ছে ফারাক্কাবাদ। এটা কি ফারাক্কাবাদ? যাই হোক, আমার আজকের খুতবার বিষয়বস্তু ছিল ফিতনা ফাসাদ সম্পর্কে। কিসের সম্পর্কে? ফিতনা ফাসাদ সম্পর্কে। ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলে দিই। ওসমান হাদি শহীদ হয়েছে না? ফেসবুকে কিছু আপনার প্রোফাইলের মধ্যে দেখবেন ওসমান হাদি নিজে নিজে গুলিবিদ্ধ হয়ে নির্বাচনের মধ্যে বিজয় লাভ করার জন্য একটা নাটক সাজিয়েছে। এরকম নাউজুবিল্লাহ কথা আপনারা দেখবেন। আমি দেখেই বলতেছি, আমি কি দেখেই বলতেছি, আমি এই কথা বলতেছি না। মিথ্যা হরদম শুধুই মিথ্যা, নিজের স্বার্থের জন্য, নিজের দলের স্বার্থের জন্য, নিজের একটু মানে মনের তৃপ্তির জন্য যা ইচ্ছে তাই শুধু মিথ্যা লিখতেই আছে, মিথ্যা পোস্ট করতেই আছে, তাই না বাবা? প্রত্যেকটা মিথ্যাই ধ্বংস। প্রত্যেকটা মিথ্যা কি ধ্বংস? মিথ্যা কখনো সফল হতে পারে না। হ্যাঁ, এই মিথ্যা, এই গুজবের কারণে দেশের মধ্যে অশান্ত, বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, একটা নোংরা একটা আমাদের পক্ষে যে একটা বন্ধন, এটা নষ্ট হয়ে একটা নোংরা পরিবেশ এসে যাবে। ঠিক না বাবা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা খবরদার মিথ্যাকে ধারণ করো না। তোমরা কি করো না? ফিতনা ফাসাদের মধ্যে জড়িত হয়ে না, ঐক্য বিনষ্ট করো না, সম্পর্ক বিনষ্ট করো না। আজকে সন্তানের সাথে বাবার সাথে কথা হয় না, মায়ের সাথে মেয়ের কথা হয় না, ভাইয়ের সাথে কথা হয় না, আত্মীয়ের সাথে কথা হয় না, শুধু ছোট্ট ছোট্ট ফিতনার কারণে। ছোট্ট ছোট্ট কিসের কারণে? ফিতনার কারণে। ফিতনার কারণে। ভাইকে কথা বলার সময় আদবের সাথে কথা বলবে, ইহতিরামের সাথে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে, মহব্বতের সাথে কথা বলবে। ভাইয়ের সাথে কথা বলে কর ভাষায়। কিসের ভাষায়? কর ভাষায়। সন্তান বাবার সাথে কথা বলে কর ভাষায়, উচ্চ শব্দে। মেয়ে মায়ের সাথে কথা বলে নিয়ন্ত্রণহীন শব্দ নিয়ে, নিয়ন্ত্রণহীন শব্দ ব্যবহার করে। মেয়ে কার সাথে ব্যবহার করে? মায়ের সাথে। এগুলোই হচ্ছে ফিতনা। এগুলোই কি ফিতনা? আমরা যদি ছোটকে স্নেহ করতাম, বড়দেরকে সম্মান করতাম, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমাদের পরিবারে, আমাদের সমাজে আর ফিতনা নামক, ফাসাদ নামক ওই নোংরা থাকতো না। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, তোমরা বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে কি করো? স্নেহ করো। আমার মসজিদে ছোট ছোট বাচ্চা কম আসে। ছোট ছোট বাচ্চা মসজিদের পিছন থেকে আওয়াজ দেওয়া মানে আমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আমার মসজিদের পিছন থেকে যদি ছোট ছোট বাচ্চার আওয়াজ না আসে, ওদের কান্নার আওয়াজ আমার কানে না আসে, তাহলে বুঝতে হবে আগামী প্রজন্ম, আগামী দিন আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দিন। ঠিক। আমার মসজিদে মুসল্লি হবে আগামী দিনে। আমার মসজিদে কি থাকবে না? মুসল্লি থাকবে না। ছোট বাচ্চারা মসজিদে আসবে, তারা দুষ্টুমি করবে, তারা খেলা করবে, তাদেরকে ভালোবাসা দিবেন। তাদেরকে কি দিবেন? ভালোবাসা দিবেন। ভালোবাসা দিবেন। ধমক দিয়ে কথা বলবেন না।
কথা বলবেন না। আপনি মুরব্বী, আপনি কি মুরব্বী, তারা ভুল করবে, আপনিও ভুল করেছেন, আমিও ভুল করেছি। এমন কোন ব্যক্তি আছেন উপস্থিত আজকে প্রাপ্তবয়স্ক হয়েছেন, মুরব্বী হয়েছেন, মসজিদে এসে দুষ্টমি করেন না? ওই দুষ্টমি থেকে আমরা কি হয়েছি? সংশোধন, শিক্ষা পেয়েছি। বলুন না, কি পেয়েছি? শিক্ষা পেয়েছি। আপনার ঘরে যে শিশু থাকবে, উপযুক্ত হলে সে যদি 4 বছর 5 বছর বয়স হয়, তাকে হাতে ধরে জুমার মসজিদে নিয়ে আসবেন। সেই যেন ফিতনা ফাসাদের যে বিভিন্ন রাস্তা রয়েছে, মসজিদ থেকে এসে আস্তে আস্তে যেন ওগুলো কি দেখতে পারে, শিক্ষা নিতে পারে। ছোটবেলায় আমার মনে রয়েছে, আমি যখন প্রথম মসজিদ আসলাম, কি রে জুতাইটা আমার বাবা, জুতাইটা আমার ভাইয়ের, মানে মানুষের জুতা মনে হয় যেন আমার বাড়ির জুতা, ওরকম একটা মনে হয় না? মনে হয় কি হয় না? হয়। আমাদের অনেক বাড়িতে দাবার কিনতে গেলে টিপ দিয়ে লিকুইড ব্যবহার, হাত ধোয়ার জন্য লিকুইড কিছু ব্যবহার করে না, লিকুইড অনেকে টিপ দিয়ে লিকুইড ব্যবহার করতে জানে না। কি জন্য জানে না? পরিবার থেকে ওই শিক্ষাটা সে পায় না। কোন কাজ থেকে? পরিবার থেকে। অনেক পরিবারে গেলে শিশুরা বৃদ্ধদেরকে, বড়দেরকে সালাম দেয় না, ওই ঘরের বড়রা বড়দেরকে, ছোটদেরকে সালাম দেয় না। এই জন্য শিশুরা মেহমান আসলে মেহমানকে কি দেয় না বাবা? সালাম দেয় না। সালাম না দেওয়া একটা কি ফিতনা। আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বন্ধুর সাথে, আমার প্রতিবেশীর সাথে আমার সালাম দ্বারা যখন কথা বলবো, প্রত্যেকটা শব্দ হতে হবে মহব্বতের শব্দ, ভালোবাসার শব্দ, বিনয়ী শব্দ, আদবের শব্দ, একেবারে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্ট মোতাবেক শব্দ। এখন আমরা 10টা কথা বলি, 8টা কথা ভালো বলি, 2টা শব্দ একেবারে রং ভুল বলি, একেবারে এমন ভুল বলি যেন তার গায়ে রক্ত টক করে। এরকম একেবারে কর্কশ, সূক্ষ্ম, কঠোর শব্দ ব্যবহার করি কি করি না? খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এরকম শব্দ ব্যবহার না করার জন্য। সালাতুন ইয়া রাসূলুল্লাহ তাহলে যে ফিতনা ফাসাদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিকটবর্তী হয়েছে, ফিতনার জামানা আমাদের সামনে সন্নিকটে। সময় পার হওয়ার পূর্বে যেসব ছোট বড় ফিতনাগুলো আমার পরিবারের ফাটল ধরে, আমার সমাজের পক্ষ বিনষ্ট করে, আমার রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এসব ফিতনা ফাসাদগুলো, এসব প্রান্তের ধারণাগুলো দূর করার জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের ইসলামী শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কোন শিক্ষায়? ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইসলামিক সঠিক শিক্ষা না থাকার কারণে আমাদের মধ্যে সবর, ধৈর্য কম, আমাদের মধ্যে কি কম? সবর, ধৈর্য কম, সবর কম। এই জন্য ধৈর্য সবর কম থাকার কারণে আমাদের মধ্যে ফিতনা বেশি বৃদ্ধি পাচ্ছে। কিসের কারণে বাবা? সবরের কারণে। সবর না থাকার কারণে। কিসের কারণে? সবরটা শিক্ষা পাবো কোথায় থেকে? জুমার মসজিদে আগে আসলে, আলেমদের সাথে বন্ধুত্ব করলে, নামাজীদের সাথে সঙ্গ দিলে। কার সাথে? নামাজীদের সঙ্গে। একটা কথা বলে ফেলি, একজন ব্যক্তি মারা গেল, নামাজে মারা যাওয়ার পর সে দেখতে পেল তার ডানে একেবারে সুন্দর আকৃতিওয়ালা একজন মানুষের মতন দাঁড়িয়ে আছে। বাম দিকে দেখলো আর একজন সুন্দর আকৃতি, একেবারে মানে আকর্ষিত, একেবারে অত্যন্ত মর্যাদা সম্পন্ন আকৃতি মানুষ দাঁড়িয়ে আছে। বলে যে আমি নামাজ। সুবহানাল্লাহ। কবরে কোনো সঙ্গী থাকে না, কবরে কোনো সঙ্গী যাবে, কবরে অবশ্যই সঙ্গী যাবে, কবরে অবশ্যই সঙ্গী থাকবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই নামাজ হবে আপনার সঙ্গী। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওই কোরআন হবে আপনার সঙ্গী। ওই কোরআন কবরে আপনাকে হবে সঙ্গী হবে। ওই কোরআন, ওই নামাজ আপনার সাহায্যকারী হবে। খাজা গরিবি নামাজের চাঁদেরা, কার চাঁদ? খাজা গরিবি নামাজের চাঁদ। খাজা গরিবি নামাজ প্রতিদিন এবং রাতে ডেইলি 2 খতম কোরআন তেলাওয়াত করতেন। বাবা আওয়াজ দেন, কয় খতম? 2 খতম। যদি আওয়াজ দিতে বলি প্রতিদিন 2 পৃষ্ঠা তেলাওয়াত করেন, এরকম কোন মুসল্লি আছেন? নাই। প্রতিদিন কয় পৃষ্ঠা? 2। আওয়াজ দেন না, কয় পৃষ্ঠা? গরিবি নামাজ ডেইলি 2 খতম কোরআন শরীফ পড়তেন। আমি মুসলিম পরিবারের সন্তান, আমার ঘরে অবিবাহিত মেয়ে রয়েছে, আমার ঘরে অবিবাহিত ছেলে রয়েছে, আমার ঘরে বিবাহিত ছেলে মেয়ে রয়েছে, আমার পুত্র বউ কোরআন শরীফ পড়ে না, আমার বউ পড়ে না, আমিও পড়ি না। এই কোরআন
আমাদের কবরের সঙ্গী হবে না। দুষ্কার কোরআনের নাকি আমার আমাদের। দুষ্কার আমাদের। প্রতিদিন 2 লাইন পড়েন কোরআন শরীফ কয় লাইন? বিলাই। কোরআন শরীফ পারেন না, শিখার জন্য চেষ্টা করেন। ঘরে যদি এক বেলা খাবার না থাকে, 2 বেলা খাবার না থাকে, বউ যখন অস্থির কর্কশ ভাষায় আপনাকে বকাঝকা করে, তখন আপনি টাকা ইনকামের জন্য বেকুল হয়ে যান, পাগল হয়ে যান। যদি বলুন ঠিক কিনা? সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য, বউয়ের মুখের শক্ত শক্ত গুলো না শোনার জন্য, পছন্দ বাজার করার জন্য, আপনি যদি টাকা ইনকামের জন্য, বাজার করার জন্য বেকুল হয়ে যান, কোরআন, যে কোরআন আপনার কিয়ামত পর্যন্ত সঙ্গে থাকবে কবরের মধ্যে, ওই কোরআন শিখার জন্য আপনাকে সময় দিতে হবে না? অবশ্যই অবস্থান দিতে হবে না? দিতে হবে। হবে, সেটা আমরা জানি, কিন্তু মানি না। সেটা আমরা কি মানি না? মানি না। নামাজ যে পড়ে, 3 ব্যক্তি নামাজ পড়ে না, আমি বলেছিলাম। মৃত ব্যক্তি নামাজ পড়ে না। কোন ব্যক্তি? যার মৃত হয়েছে, এখনো জানাজার নামাজ বাকি আছে, সে কি করে না? নামাজ পড়ে না। দ্বিতীয় নম্বর, নামাজ পড়ে না পাগল। দ্বিতীয় নামাজ পড়ে না কে? পাগল। প্রথম ব্যক্তি কি বলিলাম? মৃত ব্যক্তি নামাজ পড়ে না। আর কে নামাজ পড়ে না? পাগল। পাগল। আমরা কি মৃত? না। আমরা কি পাগল? না। আমি মৃতও না, আমি পাগলও না। নামাজ আমার জন্য ফরজ না? ফরজ। নামাজ আমার জন্য ফরজ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে না, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। সে আমার দলের কি নয়? অন্তর্ভুক্ত নয়। যখন আমি নামাজও পড়ি না, তখন আমার সঙ্গী হিসেবে ওই জাহান্নামের ফেরেশতা কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমার পাশে এসে দাঁড়াবে, আমাকে শাস্তি দেওয়ার জন্য। বাবা, আমাকে কি দেওয়ার জন্য? শাস্তি দেওয়ার জন্য, আপনাকে শাস্তি দেওয়ার জন্য। আর যদি আপনি নামাজ পড়ানে ওয়ালা হন, আপনি কোরআন তেলাওয়াতকারী আদায় করে হন, কোরআন তেলাওয়াতকারী হন, ডানে বামে আপনার 2 জন থাকবে সাহায্যকারী, সঙ্গী, সফর সঙ্গী। একলা সফর কি মজা আছে? নাই। সঙ্গী থাকলে মজা আছে না? কবরে যখন কোরআন আপনার সঙ্গে হবে, নামাজ আপনার সঙ্গে হবে, এর চাইতে মজা, এর চাইতে নিরাপদ আর কি? সালাতুল ইয়া রাসূলুল্লাহ